তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাঁদিগুলো বলছে, ব্যাপার কি আজকে আমাদের মালেকা একবার রেগে ফায়ার হয়ে চেয়ার নিয়ে ছাদে গিয়ে গালে হাত দিয়ে বসে আছে। তো এই আজকে বাড়িতে যে কেউ আসবে ওকে ঘুরিয়ে পাঠিয়ে দে। এই মুসলমান হয়ে গেল। এবার ধ্যান দিয়ে নবীজির ফুফু কি নাম বলেছিলাম? বিবি আতিকা। উনি হেঁটে হেঁটে আসছিলেন। এই ছেলে উঠা বসা যেন করে বাড়ি যা। এত উঠা বসা করলে হয়? নবীজির ফুফু আপ কিন্তু হেঁটে যেতে আপ কিন্তু মা খাদিজার বাড়ি পৌঁছে গেছে। ও মা, বাঁদিরা যেন বলতে লাগলো, বলে আজকে আমাদের মালেকার মন মেজাজ ভালো নাই, আজকে যে বাড়িতে আসবে তাকে ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। বলে আজকে আমার বাড়ি যে আসবে তাকে ঘুরিয়ে দেওয়া হবে। আজকে আমাদের মালেকার মন মেজাজ ভালো নাই, ঘুরে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বলে এই বলে আল্লাহ, আমি তো শুনলাম মেয়েটার দিল ভালো, খাদিজার দিল ভালো, গরিবের হেল্প করে। আমার ভাতিজার জন্য 25,000 টাকার আরজি লাগাতে এসেছি, আর দেওয়া হলো না, আর বুঝি পেলাম না। এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি কষ্ট করে, আবার হেঁটে হেঁটে বাড়ি চলে যাব, আমার মনটা খারাপ হয়ে গেল। এ বাবা, নবীজির ফুফু যেন একবার নয় 10 বার ডাক দিলেন, কোনো উত্তর পাওয়া গেল না। ডাক যখন কেউ যখন সাড়া না দিয়েছে, আবার নবীর ফুফুজি ঘুরে যেন এবার বাড়ি। ও বাবা, এবার নবীজির ফুফু মা খাদিজার দুয়ার থেকে ঘুরে বাড়ি যেতে 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 একটু ঢালের ভুঁইয়ের কাছে গেছে, আর মা খাদিজার নজর পড়ে গেছে। জোরে বলুন। এ বাবা, দয়ার নবী, মায়ার নবী, তাজদার মদিনা, রহমাতুল লিল আলামিন নবী। বাবারা, এবার নবীর ফুফু যেন এবার ঘুরে ব্যাগ হয়ে বাড়ি যাবে। খাদিজার নজরে পড়ে গেছে, 2 তলা থেকে নজরে পড়ে গেছে। নবীর ফুফু যেন এটা কোন মেয়েটা গেল, এটা আমার বাড়ি থেকে মেয়েটা চলে গেল। চট করে নিচে নেমে এসেছে, বাঁদিরে গেটটা একটু খুলে দাও, খুলে দাও। বলে কেন মালেকা? বলে এক্ষুনি এই মেয়েটা আমার বাড়ি এসেছিল নাকি? এই মেয়েটা যে যাচ্ছে, এই মেয়েটা কার বাড়ি এসেছিল রে? কার বাড়ি এসেছিল? তো বাঁদিরা বলছে মালেকা, আমরা লজ্জাতে আর কিছু বলতে পারছি না আপনাকে। বলে কেন? ওই মেয়েটা কার বাড়ি এসেছিল বল। তখন বলছে মালেকা, মেয়েটা আমাদেরই বাড়ি এসেছিল, কিন্তু আপনাকে দেখলাম কোন দেশ থেকে রেগা ফায়ার হয়ে বাড়ি এলেন, আপনার ভয়ে কোনো মেয়েকে আমরা চাপতে দিনি। এই মেয়েটা কে আছে গো? কেউ চিনো? তো বাঁদিরা বলছে মালেকা, মেয়েটাকে আমরা চিনতে পারবো না, কারণ কেমন করে চিনবো? চোখ ঢাকা, গোটা মুখ ঢাকা, পাও ঢাকা, পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢাকা, চিনতে পারা যাবে? আচ্ছা, এখানে আমাকে নুরুল মৌলবীকে দেখলেন, নুরুল মৌলানাকে আপনার স্টেজে দেখলেন, আর হঠাৎ একদিন মালদায় দেখা হয়ে গেছে বা মোথাবাড়িতে দেখা হয়ে গেছে, তো আপনি এটাই না আমাকে বলবেন মৌলবী সাহেব? বলে কি হলো জি? বলে আপনাকে কাউ দেখা দেখা লাগছে নাকি? দেখা দেখা লাগছে। তো বলে কোনটা দেখে? আপনাকে মনে হয় আমরা গায়ে জীবনী করে দেখেছিলাম নাকি বলে? আর যদি আমাকে বাপ কালানে কোনদিন দেখেননি তো চিনতে পারবেন? বাঁদিরা বলছে মালে, এখানে একটা কিন্তু পয়েন্টের কথা যে ধ্যান দিয়ে শুনিয়েন একটু। বাঁদিরা বলছে মালেকা, মেয়েটা কে আছে চিনি না, কোনদিন দেখিনি বুঝিনি কে আছে। ও আবার চিনতে পারতাম কি পারতাম না, মুখ হাত ঢাকা, চিনি না। ও মা একটু শুনবেন। তখন মা খাদিজাতুল কুবরার বাঁদির মধ্যে একটা বাঁদি বলছে, অন পিস বাঁদি, একটা বাঁদি বলছে মালেকা। কি হলো রে? বলে মেয়েটাকে আমি
চিনি না, তবে আইডিয়াতে বলতে পারি। জোরে বলুন, একটু আর জোরে বলতে হবে। বলে মালেকা মেয়েটার বাবার নাম জানে না, মেয়েটার মায়ের নাম জানে না। এ মালেকা মেয়েটার দাদুর নাম জানে না, মেয়েটার চাচার নাম জানে না। তবে তুই চিনবি কেমন করে, কেমন করে তুই চিনলি মেয়েটাকে? বলে মেয়েটাকে জানি না, চিনি না। তবে মেয়েটাকে আমি আইডিয়াতে চিনতে পারি। বলে মেয়েটার আইডিয়াতে আমি বলতে পারি। মেয়েটাকে আইডিয়াতে তুই চিনে নিবি? বলে হ্যাঁ। বলে মেয়েটা কি? বলে মালেকা। তবে বলার আগে একটা কথা আর বলি, এ মালেকা, যদি বলার আগে বলার পরে যদি আমার কোনো মিক্স হয়ে যায়, যদি আমার বলাতে ভুল হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেবে। আমার যদি মিক্স হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করে দেবেন। মা খাদিজাতুল কুবরা বলে ঠিক আছে, ক্ষমা করে দেওয়া হবে। যদি তোমার ভুল হয়ে যায় আমি তোমাকে মাফ করে দেব, আর যদি সঠিক হয়ে যায়, এ মালেকা, যদি সঠিক হয়ে যায় একটা ধন্যবাদ বলে দেবে। ও মালেকা, এবার হয়ে গেছে। মেয়েটাকে এবার আমি বলি কে যাচ্ছে মেয়েটা। যদি ভুল হয়ে যায় আমাকে তাড়িয়ে দিয়েন না, আপনার বাঁধি থেকে আমাকে চাকরি থেকে ক্যান্সেল করে দিয়েন না। আর যদি সঠিক হয়ে যায় একটা ধন্যবাদ দিয়ে দিলেই যথেষ্ট। তো এই বল কে যাচ্ছে মেয়েটা, বল, ধ্যান দিবেন কি বলছে মেয়েটা। এই বল কে যাচ্ছে মেয়েটা, বল। যখন তুই আইডিয়া তুই বলবি তো তাই বল। বলে মালেকা ভয় লাগছে, আপনি রেগে আবার পরে আমার কিছু বলবেন না তো? যদি মিক্স হয়ে যায়, আইডিয়া যদি ভুলই হয়ে গেল। ও মালেকা, এই মেয়েটা যেটা আছে, মেয়েটা মাথা থেকে নিয়ে বরখা পড়ায় আছে, পা পর্যন্ত ঢাকা। মালেকা, তবে একটা কথা আমি জানি গো মালেকা, মেয়েটার বাবার নাম জানি না, মায়ের নাম জানি না, মেয়েটার দাদুর নাম জানি না। তবে একটা কথা মেয়েটার দিকে দেখে বুঝতে পারি, এই মেয়েটা যেটা বরখা পড়ে আছে গো মালেকা, আমি এটাই জানি, শুনেছি যে কুরাইশ বংশ ছাড়া, এই কি বলে, কুরাইশ বংশ ছাড়া মক্কাতে কোন বংশর মেয়ে বরখা পড়ে না। আসতে বলবেন না মা, কুরাইশ বংশ ছাড়া মা কোন মেয়ে মক্কা নগরে বরখা পড়ে না। আমার মন বলছে মা মেয়েটা হবে কুরাইশ বংশর মেয়ে। জোরে বলা যাবে? আর একটু জোরে, একটু আর জোরে। মা, আমার মন বলছে মেয়েটার বাপের নাম জানি না, মায়ের নাম জানি না, দাদুর নাম জানি না, দাদির নাম জানি না। আমার মন গাওয়া দিচ্ছে মা মেয়েটা কুরাইশ বংশর মেয়ে, কারণ কুরাইশের মেয়েগুলোই বরখা পড়ে। জোরে বল। আচ্ছা বলেন, মা খাদিজা সারাদিন টেনশন কিসের করছিল? কুরাইশ নিয়ে, যে কুরাইশ বংশের ছেলে মুহাম্মদ পাবো কোথায়, পাবো কোথায়। তখন মনের মধ্যে এর মা খাদিজা তখন লাড্ডু ফুটতে লাগলো। তখন বলছে এই শোন শোন শোন, যদি এই মহিলাটা কুরাইশের হয়ে যায় তো তোকে 3 নাম্বার বাক্সতে যত টাকা আছে তুই মালিক। জোরে বলুন। আচ্ছা বাপ বুঝতে পারছে, কিছু বুঝতে পারছেন তো? মধ্যে মধ্যে সন্দেহ হয়েছে, যেমন পাগলার মতন বই গেছি, কিছু বুঝতে পারছেন, মাথা খারাপ। তো 3 নাম্বার বাক্স টাকা তোর হয়ে যাবে। ঠিক আছে,
তুই 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 তোরা 4টা মেয়ে দৌড় মার। বলে কোন জায়গায় দৌড় মারবো? বলে ওই মেয়েটাকে ডাক, ডাক, যা দৌড়। এদিকে ধ্যান দে, এদিকে ধ্যান দেন। কারা কারাকে পাঠালেন? যারা গেট খুলেনি পাঠালেন। মালিক আমরা যাব? বলে হ্যাঁ ডাইকান। যদি কুরাইশের হয়ে যায় আমার দিল চমকে গেল, আর যদি না হয় তো মেয়ে মানুষ বাঁধি আমারই, ওকে ক্ষমা করে দেব। গেছে। ও মা দাঁড়ান দাঁড়ান, ও মা দাঁড়াবেন গো। নবীজির ফুফু মনে মনে চিন্তা করে, আল্লাহ এতবার ডাক দিলাম, বারবার করে ডাক দিলাম, একবার না 2বার করে 3বার করে ডাক দিয়েছিলাম, এই ডাকে সাড়া দেওয়া হয় না, ডাকে কোনো কথা বলে না। আমি একটা গরিবের পরিবারের মেয়ে, আমি হলাম নবী বংশর মেয়ে, কুরাইশ বংশর মেয়ে। এত দূর থেকে হেঁটে হেঁটে আসলাম, তবুও কেউ কোনো সাড়া দিল না। আর এখন আমাকে তোরা ডাকছিস, আমাকে এইভাবে আর ঘুরে বাড়ি যাব না। এ মা, আল্লাহর হস্তে দাঁড়িয়ে যান মা। মাতে কান্নাবিজির ফুফু যেন এবার দাঁড় হয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মেয়েটা যেন 4জন মেয়ে বলতে লাগলো, মা আপনি চলুন, খাদিজা ডাকছে আপনাকে। না আমি আর যাব না। একবার চলুন বাপ, একবার চলুন বেটি। বলে আর যাওয়া হবে না। 4জন মেয়ে যেন বলতে লাগলো, মা যদি আপনি না যাবেন বেটি তো আমাদের চাকরি চলে যাবে। আপনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের ফুফু ছিল, রহম হয়ে গেল। এবার যেন বলতে লাগলো, ঠিক আছে চলো, আমার ব্যাপার যদি এরকম হয়ে যায়, যদি কারো জিন্দেগি বনে যায়, চলো বেটা চলো, আমার চাকরি, তোমাদের চাকরি কেন নষ্ট হয়ে যায়। এ বাবা, মা খাদিজাতুল কুবরা বাড়িতে, মা আতিকা নবীজির ফুফু যেন পৌঁছে গেলেন। এবার যেন মুসলমান যে মেয়েটা বলেছে, এই মেয়েটা কুরাইশ বংশের মেয়ে, আইডিয়াওয়ালি মেয়েটা যেন মুসলমান। এবার দিল যেন একবার উড়া বসা করে, আল্লাহ যদি কোনো মতন গালাত হয়ে যায়, আমার মান সম্মানের ব্যাপার আছে। মা খাদিজা বলল, ও মা আপনি আসলেন মা, ঘুরে খুব ভালো করলেন। আরে বেটি, একটা কথা জিজ্ঞেস করার জন্য আরো আপনাকে ডাকলাম, আপনি কোন বংশের মেয়ে? তো যে মেয়েটা বলেছে, এর কিন্তু একবারে ভিতরটা একবারে কাঁপছে। কাঁপবেই তো, যেদিন ইলেকশন হয় গ্রামে আর রেজাল্টের দিন আসে, মেম্বার, মুখিয়া, প্রধান ওদের বুকে হাত দিয়ে দেখবেন মনে হচ্ছে যে ভয়ঙ্কর কাঁপছে। আমাদের ঝাড়খণ্ডের হুজুর এই শায়রি ইসলাম, কি সুন্দর আওয়াজ শুনলেন। তো আমাদের ওই এলাকাতে একটা বজলু লোক আছে, কি নাম? বজলু। ও 5 বছর থেকে মেম্বারে হারছে, 5 বছর থেকে প্রত্যেকবার মেম্বারে হারছে। তো আর স্ত্রী বলছে যে হাজি তুমি এক কাম করো, আর তুমি মেম্বারে ভোটে খাড়ো হইও না। বলে কেনে? তুমি 5 বছর ধরে কইছো যে এইবার জিতবো, এইবার জিতবো, এইবার জিতবো, আর তুমি প্রত্যেকবার হারছো। এইবার আর ভোটে খাড়ো হইও না, যে তোমার হাত ধরে কইছি, তোমার দোহাই দিয়া কইছি, তুমি ভোটে খাড়ো হইও না। তখন বলছে দেখ রে, এইবারকার কিনা মানে গ্যারান্টি দিয়ে সবাই বলছে তুই জিতবি। বলছে এইটা কথা হরবার কইছ আর হরবার হারছো। বলছে না এইবার জিতবই। বলছে দেখো তুমি হেইরা হেইরা মানুষ আমাকে হারওয়ার মেয়ে কইছে, তো তুমি এবার ভোটে আর খাড়ো কইছে দেখ এইবারকার লাস্ট চান্স দে আমাকে, এবারকার জিতবো। বাজার শহরে সবাই আলোচনা করছে যে বজলু জিতবে। এইবারকার যদি হেইরা যাই তো জিন্দেগি তার ভোটে খাড়ো হবে না রে, এইবারকার খাড়ো হইতে দে। খাড়ো হয়ে গেছে ভোটে, রেজাল্টের দিন বাবা বজলু লোকটার নাম, গ্রামের মাথায় বাড়ি আমাদের, কোনদিন মসজিদ চাপেনি। আর ওই দিন কিন্তু বাড়ি থেকে আমরা মসজিদ গেছি, ফজরের সময় নামাজ পড়তে, ওকে দেখছি সুন্দর করে টুপি পিন্ধে, হ্যাঁ, আর হাতে তসবি লিয়ে কিন্তু তসবি গনছে। তো আজান দিতে গেছি তো চমকে গেছি, বাহ
কোন দিকার চাঁদ কোন দিকে করেছি এই যে তসবি পিনা জীবনে কোনদিন মসজিদ আসেনি আর এই যে তসবি পিনা যেটা মসজিদে বসে আছে কে চাচা বজলু চাচা মৌলভী সাহেব ধরলে মৌলভী সাহেব বিবির জুতা থেকে বাঁচাও বলে কেন বলে যদি ভোটে হেরে যাই তবে আমাকে কোনোদিন আর আমার বউ মাফ করবে না মসজিদ চলে এসে তসবি গুনছি 11টার সময় রেজাল্ট হলো বজলু হাইরা গেল বজলু হাইরা গেল এই বাড়ি কিন্তু আর আসে না বাড়ি আসার স্ত্রীকে কি করে জানেন করে জমিদার মা আসসালামু আলাইকুম জমিদার মা কই আসসালামু আলাইকুম স্ত্রী মন কি মেরি সালাম কেন পড়ছে দেখ নবীজি কহেছে যদি লোক বেশি যদি রেগে যায় তো 3 বার সালাম করিস তো তুই সালাম করে একবার উত্তর দে 3 মাস হয়ে গেল কোনো উত্তর নেই কোনো শব্দ তোমার সঙ্গে হবে না চালা শব্দ হয় না স্বামী স্ত্রী বাজার গেছে আর বাজার যা তরকারি নিয়ে এসছে বেচারা নিয়ে এসে স্ত্রী আগা দিয়ে রেখেছে আর রেখে দিয়ে বলছে যে রাখনো তরকারি রেঁধা লাও এই কিন্তু রেঁধে টেঁধে স্ত্রী রেঁধে টেঁধে আর থালি খানকে ভাত খুলে দিয়ে আন্দা যে পারবে খাইয়ালো ইও কই যখন তুই রাগ করতে পারিস তো আমি রাগ করতে পারবো না ফের ই তরকারি আচ্ছা যে পারবে রেঁধালো ইও যে পারবে খাইয়ালো এই করতে 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 3 মাস পরে একটা চোর এসছে বাড়িতে আর চোরটা কিন্তু স্ত্রীর দুল ছিল দুলটাকে চুরি করে নিয়ে পালাইবে আর যেমনি চিৎকার মেরেছে বজলু কিন্তু বিছান থেকে উঠে একবারে বজলুর কাছে কিন্তু ওই স্ত্রীটা ঝাঁপিয়ে পড়েছে বজলু ঝাঁপিয়ে পড়েছে বাঁচাও যেমনি বলেছে বজলু কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তখন স্ত্রী বলছে আইলাজি আমার কানের দুল চুরি করে নিয়ে পালাছিল এই চোরটা এবার চোরটার কাছে গিয়ে বজলু কইছে ভাই তুই থাম বলে কি হলো বলে তুই চুরি করতে এসেছিলি বলছে না ভাই চোর কি কয় যে চুরি করতে এসেছিস বলছে না এমনি চলে এসেছি তো কিছু কহিস না ভাই আর জীবনে চুরি করতে আসবো না তোর বহুর দুলটা খুব ভালো লাগছিল চুরি করতে এসেছি তবে একটা কাজ করিস আর কখনো চুরি করবো না এবারকার মতন মাফ করে বলে বেহেন হোক তোর বিচার হইবে তোকে ভালো মতো করে আদর করবো তেবি তোকে ছাড়বো এ বাবা সকাল হইলো মরল সর্দার এলো মরল সর্দার পুষ করে বললু রে বলে কি চাচা বলে কি করতে রেখেছিস বলছে যে থামো কি করতে রেখেছি যে আমার বহুর সঙ্গে 3 মাস ধরে চালাচলি ছিল না এই চোর এসে আমাকে চালা করিয়ে দিয়েছে একটা লাট্টু লুঙ্গি দেবো গামছা দেবো তেবি ছাড়বো চোর লাট্টু লুঙ্গি পিঁধেছে লাট্টু লুঙ্গি পিঁধার পরে আর মন খুশি তো মারার সিস্টেমের আলাদা হবে লাট্টু লুঙ্গি পিঁধে মারবে বলছে আসল লাট্টু লুঙ্গি পিঁধাবি না কিরে বলে হ্যাঁ চাচা লাট্টু লুঙ্গি পিঁধাবো এই কিন্তু সুন্দর করে ঘাড়ে তৌলিয়ে দিয়েছে চোরের মন কিন্তু ঘাবড়েছে আগে মা আগে ই ফের কোন মেয়ে চোরকে কি ছাড়ে মানুষ সুন্দর করে একে লাট্টু লুঙ্গি দিয়েছে গামছা গলায় দিয়েছে আর ওই লোকটা বজলু কইছে ভাই তুই রুমাল মুখে দে মুখে দিয়া বাড়ি চলে যা বাড়ি যাইছে বলে তুই সুন্দর হয়ে বাড়ি যা চোর বাড়ি যাইছে আর দোয়া করছে আল্লাহ ডেলি এরকম যেন 2-4টা বোকা সুগার আমার ডেলি লাট্টু লুঙ্গি আসতেই থাকে এই দোয়া করছে সে বাড়ি এই বজলু সারা রাত তাসবিহ গুনেছে একমাত্র মনের ভারামে মেয়েটা আল্লাহ মান সম্মান বাঁচায়ো কুরাইশ বংশের মেয়ে বলেছি যেন হয়ে যায় তখন মা আতেকা বলছে মা গো আমার বংশের নাম হলো কুরাইশ জোরে বলুন সুবহানাল্লাহ যেমনি কুরাইশ বলেছে এই দিয়ে দে 3 নাম্বার বাক্স টাকা দে মেয়েটাকে দিয়েছে 3 নম্বর বাক্সর টাকা আহা হা হা এইবার কি করলেন তখন মা তেকা আচ্ছা বলেন তো আপনার বাড়িতে যদি আমি ভিক চাইতে আসি আর আমি দেখছি যে আমার আগে একটা ফকির আর বৈশা আছে একটা ফকির বৈশা আছে ওকে আমার সামনে 50,000 টাকা দান করলেন আর আমি তো মনটা আবার খুশি হবে আগে মা আগে একে 50,000 টাকা দিল গো এই তো আমাকেও দিবে অনেক টাকা এবার কিন্তু মায়া দেগা
রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার সামনে 3 নম্বর বাক্স টাকা ওই মেয়েটাকে যেন দিয়ে দিয়েছে আমার নাম বলাতে, আমার বংশের নাম বলাতে, বলে আমাকে মেয়েটা একেবারে দিয়ে দিবে 25,000 টাকা। মা ওই মা খাদিজা বলতে লাগলেন নবীর ফুফুকে, বলে মা আপনি আমার গরিবের বাড়িতে কি আশা নিয়ে এসেছে? আল্লাহ, মা খাদিজা বলছে, ও মা, নবীজির ফুফুকে বলছে, ও মা আমার গরিবের বাড়িতে কি আশা নিয়ে এলেন? তো মা খাদিজার মা থেকার মন টাকা দিবেন, টাকা দিবে না, নিজের টাকার উপরে শুইতে আছে, ঘুমিয়ে আছে, আর আমাকে বলছে যে কি উদ্দেশ্য নিয়ে গরিবের বাড়িতে, নিজেকে গরিব বলছে, এই টাকা না দেওয়ার ভান করছে, ব্যাপার খারাপ। তখন বলছে মা আমার ভাতিজা একটা ব্যবসা করবে মা, 25,000 টাকার জন্য চলে এসেছি আপনার বাড়িতে। আপনার ভাতিজা? বলে হ্যাঁ। আচ্ছা আপনার তো নাম পাওয়া গেল কুরাইশ বংশের মেয়ে, আপনার ভাতিজার নাম কি? বলে মা ভাতিজার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলছে আমার ভাইয়ের স্বপ্ন মেল হয়ে গেল। প্রথম বলেছিল কুরাইশ বংশ, দ্বিতীয় বলেছিল ছেলের নাম মোহাম্মদ হবে, মিলে গেল। ও বোন, ও মা, একটা কথা বলবো, আপনার ভাতিজা কত বছর বয়সের? বলে 25 বছর বয়সের। আপনার ভাতিজাকে আগামীকাল বাড়ি নিয়ে আসবেন, যত টাকা লাগে আমি খাদিজা আপনাকে দিয়ে দেবো। জোরে বলুন। আচ্ছা বলেন তো আপনার বাড়িতে টাকা ধার চাইতে গেল বা টাকা ধরেন পাইলাম না, তো মনটা খারাপ হবে না খুশি হবে? খারাপ হবে। এত দূর থেকে হেঁটে হেঁটে এলাম, টাকা পেলাম না, মনটা একটু দুঃখী। বলে মা আজকে আমি ঘুরে বাড়ি চলে যাই। ঘুরে বাড়ি চলে গেলেন। এ বাবা এবার ব্যাগ হয়ে ঘুরে বাড়ির দিকে রাস্তা দেবে। এ বাবা চট করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লাগলেন, নবীর ফুফুর মনটা খারাপ হয়ে গেছে, মনটা যেন ভালো নাই, যেন নারাজ হয়ে গেল। এ শোনেন বেটে, শোনেন, একটু শুনে যান। এবার কাছে এসলেন, নবীর ফুফু কাছে এলেন। কাছে আসার পরে এবার যেন মা খাদিজা একটা 4 নাম্বার বাক্সের ভিতর থেকে লাল পুটলি বের করলেন। লাল পুটলি বের করে এবার লাল পুটলি খানা বের করে মা আতেকার কোছাতে একেবারে দিয়ে দিয়েছে। বলে মা রে এই লাল পুটলির গামছা খানা নিয়ে যান বাড়ি। বাড়ি নিয়ে যাওয়ার পরে আপনি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার ভাতিজার নাম? বলে হ্যাঁ। বলে ভাতিজার কোছাতে আপনি এই পুটলি খানা রেখে দেবে। আহা ও মা, এই পুটলি আপনার ভাতিজার কোছাতে রেখে দিবেন। মা আপনার ভাতিজাই খুলবে গিরাটা, পটলির গিরাটা আপনার ভাতিজা খুলবে। মা এই ভাতিজা আপনার পটলির গিরা খুলবেন। মা আদেকার নবীর ফুফু মনে মনে করে কি আছে পটলিতে, একটু চিপে দেখেলি। যেমনি চিপে দেখছেন তো যেন জয়ের মতো লাগছে, গহমের মতো লাগছে, কুচকুচ 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 যেন করছে। কি আছে আল্লাহ। মা আপনি গিরা খুলে দেবেন না,
ঘুরে খুলে দেখবেন আপনার ভাতিজা খুলবে এই পটলিখানা, লাল গামছার পটলিখানা নিয়ে যার মা আতেকা নাবির ফুফু মনে মনে করলেন, আল্লাহ 25,000 টাকা ধারের জন্য এসেছিল, সেই টাকাটা পাওয়া গেল না, আর লাল গামছার পুটলি আমাকে ধরিয়ে দিয়েছে। বলে আল্লাহ এই লাল গামছার পুটলিখানা আমি কি করি? ও আবরষ্টলার মায়েরা, বেটিরা, একটু মেয়েরা ছেলেদের চাইতে কম বুদ্ধির হয়। মা তেকা নাবিজের ফুফু কিন্তু ওই পুটলিখানাকে নিলেন, তো কি আছে কি আছে কুচকুচ কুচকুচ করছে, ফের খুলতে ফের মানা করলো, নিষেধ করলো, যদি খুইলে দিত যদি গায়েব হয়ে যায়, উড়ে যায়, যাকরে মন আর খুলবই না, তবে চল চল রে পুটলি চল, ভাতিজার কোছাতে গিয়েই খুলবো তোকে। নিয়েছে যেতে যেতে, আচ্ছা মক্কা নগর, এখানে কেউ হাজি আছে? হাজি কে? এই যে দেখেন, এই যে হাজি সাহেব, এই বছরে 3 বার যায়। 5 বয়স থেকে, ছেলে বয়সের, এখন মনে হয় 25 বছর বয়স আছে। আর আমিও গেছিলাম মক্কা মদিনা। এইদিকে চাচা হয়ে গেছে, মক্কা মদিনা গেছিলাম, উমরা হজে গেছিলাম আমি। তো উমরা হজে যে হাজিরা যে হজ করতে যায়, উমরা হজে যারা যায় তারা হাজির গে চাইতেও বেশি দেখতে পায়। বলবেন কেমন করে দেখতে পায়? এটা উল্টা কথা শুনলাম, তো আমার কাছে শুনে। এই বেটা, এই বেটা, এই বেটি, এইটা ওদের নিয়ে যান, অসুবিধা করছে কথা বলে। এই মাইকবার সাহেব, ওকে নিষেধ নিষেধ। কথাটা কেটে গেল। উমরা হজে যারা যায় তারা হাজিদের চাইতে বেশি দেখে। বলে কেমন করে? খালি যারা উমরা করতে যাবে তারা দুটো জিনিস করতে হবে, একটা পাথর মারতে পাবে না, কিন্তু পাথরের জায়গায় যেতে পাবে, একটা কুরবানি দিতে পাবে না, বাদ বাকি আরাফাত মানে যত কিছু আছে। আর বলবেন কেমন করে কম দেখবে? হাজিরা যারা হজ করতে যায় ওরা হোটেলে বসে আছে, এজেন্ট বলে দিয়েছে হাজি সাহেব অমুক টাইমে আপনাকে যেতে হবে, অমুক টাইমে অমুক দিনে অমুক জায়গা, অমুক দিন অমুক জায়গা। আপনি বিদেশি মানুষ, ভারতীয় মুসলমান, আপনি চুপচাপ বসে আছেন, এজেন্ট ডাকবে যাবো, এজেন্ট ডাকবে যাবো। আপনি নিজে তো কোন জায়গা চিনেন না, এজেন্ট ডাকবে অমুক জায়গায় যাবো। আর উমরাওয়ালাদের আপনি একবার মক্কায় যাওয়ার পরে একবার দুইবার আপনি মক্কা আসবেন এজেন্টের সাথে, আর আসার দরকার নেই। আপনি দিনে 24 বার যান, আপনার দিল করবে আমি আপনার মনে মনে মক্কা যাবো। মক্কার ক্লক ঘড়ির টাওয়ার দেখতে পাওয়া যায়, ওই কাবা ঘর। আমার যখন জি করো তখন যান, বাস ফ্রি লাগা আছে রোডে, বাসে চেপে যান, 14 বার যাওয়া আসা করেন, কেউ আপনাকে ধরার নাই, মানা করার নাই, কোনো এজেন্ট বলার নাই, কিছু নাই। আপনার দিল করবে আমি অমুক মৌলবীর মুখে শুনেছি যে অমুক জায়গা আছে, চলে যাই, ট্যাক্সি রিজার্ভ করে চলে গেলেন। এই হিসাবে উমরাওয়ালারা বেশি দেখতে পায়। আর হজে নিয়ম অনুযায়ী আপনাকে বের হতে হবে হোটেলের। মুসলমান ভাইয়েরা, আব্বা জীবন দোস্ত বুজুর্গ, আমি যখন মক্কায় গেলাম, মক্কা থেকে মাদিনায় গেলাম, মাদিনায় যখন গেলাম তো শুধু পাহাড় আর পাহাড়। আমার দিল গওয়াহি দিচ্ছে এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছে। আপনারা যদি যাবেন, খোদার কসম আপনি রাস্তা দেখেই আপনার দিলের মধ্যে অটোমেটিক গেঁথে যাবে, এটা রাস্তা দিয়ে আমার মনে হয় মুস্তাফা হেঁটেছে, এই রাস্তা দিয়ে, এই পাহাড় দিয়ে আমার নবী হেঁটেছে, এই মক্কা থেকে মাদিনা যখন গেছে আমার নবী এই পথ দিয়ে হেঁটে গেছে। আল্লাহু আকবার কাবীরা। নিজের কথাই বলছিলাম, যখন দেখলাম হাইরে বুক ভরা আমাদের চোখে জল, বুক ভরা কান্না। আল্লাহ এই রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনা গেছে, কত যে হেঁটে হেঁটে ইসলাম প্রচার করেছে। হে মুসলমান আব্বা জীবন ভাইরা, আমার মায়েরা, নবীজির ফুফুর কথা মনে পড়লো। ইতিহাসে লেখা আছে এখন যদি এত পাহাড় হয় তো নবীর ফুফু যখন ছিল তখন তো রাস্তা ছিল না, পাহাড়কে হেঁটে 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 ওভারটেক করে 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 মক্কা খাদিজার বাড়ি গেছিলেন।
বলে আল্লাহ এত দূর হেঁটে হেঁটে এত দূর হাতে হেঁটে মা খাদিজার বাড়ি গেল, আর এই সামান্য কি বলে একটা লাল গামছার পুটলি দিয়েছি। এ আব্বা, এবার মা খাদিজা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে ভাই জিজ্ঞেস করে তোমাকে যেই কাজে পাঠিয়েছিলাম সেই কাজ তুমি করেছো কি করনি? 25,000 টাকা খাদিজা দিয়েছে কি দেয় নাই? বলে ভাইয়া, কে বললো মেয়েটার দিল ভালো? কে বললো যে মেয়েটা গরিবের হেল্পকারী? কে বললো যে মেয়েটা গরিবের চোখের জল মুছে দেয়? না ভাই না, মেয়েটা কোনো টাকা পয়সা দেয় না, মেয়েটা কোনো টাকা পয়সা দেন না। বলে কেন? বলে এই কথা যেমনি বলেছেন ওই আবরাস্তলার মায়েরা এবার যেমনি এই কথাটা বলেছে, আমার নবী ঘরে বসেছিল, বেরিয়ে এসেছেন। ও ফুফু, ও ফুফু জান, আপনি কি বললেন মেয়েটার কথা? মেয়েটা ভালো না, মেয়েটার দিল ভালো না, মেয়েটার মন ভালো না, মেয়েটা গরিবের হেল্প করে নাই। আমার রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে এসে বলছে, মা খাদিজা, মা আতেকাকে বলছে, ফুফু গো, আপনার যেই কথা বলছেন সেটা ভুল কথা। আপনাকে খাদিজা অনেক বড় দৌলত দিয়েছে। ও ফুফু গো, আপনাকে কি খাদিজা একটা লাল গামছার পুটলি দিয়েছে? হাই 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 কপাল, হ্যাঁ রে বেটা, একটা গামছার পুটলি দিয়েছে। তো ফুফু গো, পুটলির গামছাটা আপনি আমার কোছাতে রেখে দেন। জোরে বলা যাবে? আই জোরে বলা যাবে? নবীর সঙ্গে নয়, নবীর ফুফুর সঙ্গে কথা হচ্ছে। খাদিজা নিজের বাড়িতে বলছে, আমার মুস্তাফা শুনলো কেমন করে? নবী শুনলেন কিভাবে? নবী আমার বলছে, ফুফু গো, আর এতটা টেনশন নিয়েন না, যেটা খাদিজা আপনাকে গামছার পুটলি দিয়েছে আমার কোছায় রেখে দেন। হাই কপাল, হাই রে বাপু, ভুলে গেছিন রে বাপ, লাল আমার দেখি তো পটলিটাতে কি আছে, খুলে দেখি। বলে ফুফু আবার ভুলে গেলেন? বলে কি? বলে ফুফু গো, আপনাকে খাদিজা কি বলেছিল? বলে ভাতিজা, মনে পড়ে গেছি, আমার মাথায় চলে এসেছে। বলে কি মাথায় এসেছে? বলে এই পটলিখানা তোমার কোছাতে রাখতে বলেছি। এ বেটা, এত দূরত্ব কথা আমরা বললাম, আর এত দূর থেকে তুমি শুনলে কেমন করে? বাবারা, এবার রাসূলুল্লাহ পটলিখানাকে এবার কোছায় নিলেন। ধ্যান দেবেন, এমনি করে কোছায় রেখেছে, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে বলে এবার পটলির গিরাখানা খুলেছে। বাবা, যেমনি গিরাখানা খুলেছে, মা খাদিজা, জোরে বলুন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ট্রাই করার জন্য এটাই পুটলিতে ভরে দিয়েছিলেন। আমার যদি মোহাম্মদ হয়, যদি আমার মুস্তাফা হয়, যদি আমার মোহাম্মদ হয়। ধ্যান দিবেন, মা খাদিজা কত চালাক মেয়ে ছিল। পুটলিতে কি ভরেছে? আমার যদি মুস্তাফা হয়, আমার যদি মোহাম্মদ হয়। হাত পড়তে গেলেই যে জিনিসটা ভরে দিয়েছি চেঞ্জ হয়ে যাবে। আমার যদি মুস্তাফা হয় আর আমার যদি চাচাতো ভাই যেটা বলেছিল সেই মুহাম্মদ হয়, তো পুটলিতে যা ভরেছি চেঞ্জ হয়ে যাবে। দেখি চেঞ্জ হচ্ছে কি হয় না। আরে বাপু, মুহাম্মদ। জি ফুফু, কি আছে রে বেটা পুটলিতে? একবার খুলে দেখ না রে বেটা, তাড়াতাড়ি দেখ শোনা। আল্লাহর নবী যেমনি বাবা পটলি খানা খুলেছে, শোনায় আমার মা, পটলিতে কিন্তু বাঁধা ছিল ছোট ছোট কাঙ্কর। কি ছিল?
ছোট ছোট পাথর, ছোট ছোট পাথর মারা ছিল, ছোট ছোট কাঙ্কর বেঁধে দিয়েছিল। বলে আমার মোহাম্মদের যদি হাত পড়ে যায় একবারে পাথরগুলো সোনা হয়ে যাবে। জোরে বল। যেমনি নবী আমার পুটলির গিরা খুলেছে, পুটলির গিরা খুলেছে, নবী আমার বিসমিল্লাহ বলে গিরা খুলেছে। এবার দেখলেন বাবা ওই পুটলিতে সোনা আর হীরা ভরা আছে। নবীজির ফুফু এবার খুশি হয়ে গেলেন। বেটারে ও মোহাম্মদ। জি জি ফুফু। বলে মেয়েটা কিন্তু একটা কথা বলেছিল রে বেটা। বলে কি বলেছিল ফুফু গো? বলছে যে তোমার ভাতিজাকে আগামীকাল নিয়ে আসবেন, তবে এই পটলিখানা দেব। তো হারে বেটা দেখতে এই ভাই মাত্র আর 5টা মিনিট। বলে দেখতে যায়া যদি মেয়েটার বাড়ি দেখতে গিয়ে যদি সোনার হীরা পাওয়া যায় ফের যাই, মেয়েটার বাড়ি চল। মেয়েটার বাড়ি চললেন। এবার রাসূলুল্লাহ ঘোড়ার উপরে বসে আছেন, মা আতেকা বসলেন। আবু তালিব বলছে আমিও আমার ভাতিজার সঙ্গে যাব। ও দাদা ও মায়েরা, একটা এখানে পয়েন্টের কথা আছে। নবী আমার 2টা পরিচয় পেয়ে গেছিল মা খাদিজা। শেষ পরিচয় সেটা কি ছিল? মাথার উপরে ছায়া। এবার নবী বেরিয়ে গেছে রোদের সময়, ঝা 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 করে মক্কা নগরে বাতাস বের হয়, গরম লু হাওয়া চলে, কিন্তু নবীর গায়ে লাগে না। নবীর মাথার উপরে গোল করে ছাতার মতো একটা মেঘের বাদল ছায়া করছে। নবী যত দূর ঘোড়া টানছে অদূর পর্যন্ত মেঘের বাদল ছায়া করে দেওয়া হয়েছে। এই মুসলমান আব্বাজি সোনামানিক এবার চলে যাচ্ছে। এবার নবীর চেহারা, হাইরে নবীর চেহারা, নবীর জুলফি। ও বাপ, নবীর জুলফি কেমন ছিল? লাগাম ধরে টানছে বাবা জুলফি। নবীর চুলগুলো এরকম করে আগে আগে উড়ে চলে আসছে, আগে আগে উড়ে চলে আসছে। নবীজি চুলগুলোকে টেনে এরকম করে টেনে নবী এরকম করে চুলগুলো করে বাতাসে উড়ে উড়ে সামনে চলে আসছে। তো এমনি করে নবীজি চুলগুলোকে টেনে যখন কানের মধ্যে ভরছে, তো আকাশের চাঁদ নবীর চেহারা দেখে বলছে আল্লাহ, নবীর চেহারার একটা কোনাও আমাকে দাওনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? চাঁদ বলছে আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, জুলফি এত সুন্দর। আহা, কামার আরবিতে কামার মানে চাঁদ, আরবিতে কামার মানে চাঁদ, জুলফি মানে চুল, আর রুখ মানে চেহারা। কি বলছেন শায়রে ইসলাম শুনুন একবার, মোহাব্বতে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আলে হুসেন সাহেব। দাঁড়িয়ে যান, যোগ্য প্রাপ্ত মুফতি সাহেব। মাশাআল্লাহ। আপনি বসেন, আপনি বসেন, বসেন। আমি ইনার সম্পর্কে শুনেছি, জানি না কে। আর ইনার এলাকাতে আমার জালসা আছে পরশু 12 তারিখ। তো আচ্ছা শুনুন, আজান ঠিক আছে। আচ্ছা কি বলছিলাম ভুলে গেলাম, এবার কিন্তু আসলে ভুলে গেছি। হ্যাঁ কামার, ঠিক আছে। জুলফি মানে চুল, আর রুখ মানে ওই বাদামলা। রুখ মানে জোরে বলো চেহারা, রুখ মানে, আর জুলফি মানে, আর রুখ মানে, কামার মানে चार के जुल्फ को रुख से
मोहब्बत से बोलिए सुभान अल्लाह। जुल्फ को रुख से जुल्फ को रुख से हटा दो तो कमर शर्माए, जुल्फ को रुख से हटा दो तो कमर शर्माए, शर्माए, जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए, और मुस्कुरा दो तो अंधेरे में शहरी हो जाए। जोर से बोलिए सुभान अल्लाह। मुस्कुरा दो तो अंधेरे में सहरी हो जाए, मेरे सरकार का दीवाना जिधर चला हो जाए, मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का। अल्लाह আমার রসুল আজম দয়ার নবী মায়ার নবী তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন নবী এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করবেন। তার আগেই কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাড়ির বাঁদিরাকে বলছে, এই বাঁদিরা, মুহাম্মদ আমার বাড়িতে প্রবেশ করবে, মুহাম্মদ আমার বাড়িতে প্রবেশ করবেন, তোমরা বাজারের দামি দামি খুশবু আমার বাড়িতে লাগিয়ে দাও। বাজারের খুশবু দেওয়ালে, বিছানে, দেওয়ালে, এদিক ওদিকে সেন্ট ছিটিয়ে দেওয়া হলো। নবীজি যখন প্রবেশ করলেন তো মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, আল্লাহ যখন মুহাম্মদ প্রবেশ করলেন তো সমস্ত দামি খুশবু বেকার, আর নবীজির শরীরের পাসিনার খুশবু জোরাল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ফিকা পড়ে গেল। এ মুসলমান, তখন মা খাদিজাতুল কুবরা আমার নবীকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে বলেছিলেন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মজে যাও ভাগ্যপতি, আমি ক্ষতি যাও সপে দিলাম নবী জীবন আর জৈব মালিদালতি, মালিদালত যা আছে খাদিজা আপনার লুটিয়ে দেছে, বানাইয়া আপনার জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হায়
হায়াত বাকি তো মোলাকাত বাকি। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, জানে আনজানে যাহা কিছু বলেছি যদি কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী, তওবা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার যোগ্য প্রান্ত একেবারে সুন্দর একজন বাংলা বিখ্যাত মুফতি, মুর্শিদাবাদে আলিম থেকে নিয়ে তালবে ইলম থেকে নিয়ে প্রত্যেকের মুখে ইনার জন্য দোয়া। মুফতি তো অনেক আছে, কিন্তু বাচ্চা থেকে নিয়ে, ছেলে থেকে নিয়ে, বুড়া থেকে নিয়ে, আলিম ওলমা থেকে নিয়ে সবার মুখে জিনার প্রশংসা যে মুর্শিদাবাদ একজন যোগ্য মৌসুফ মুফতি যদি থাকে মুফতি আলী হাসান সাহেব, সুবহানাল্লাহ মাশাআল্লাহ জিন্দাবাদ। উনি আপনাদের সামনে এসেছেন, উনার মুখ দিয়ে জয় কয়েকটা কথা শুনবেন তো ততটাই মনে হচ্ছে ইমানের অঙ্গ, ইমানের চামড়া আপনার তাজা হবে। যাই হোক, আমার মুখ দিয়ে যতক্ষণ ধরে শুনলেন এটা জালসার মাহফিল, তবে আজানের ফরমাইশ হয়েছে। যেখানে গেছি আজানের, বাংলাদেশ গেলাম, আমার ইউটিউবে পাবেন বাংলাদেশের আজান, তবুও পেয়ে যাবেন, ওখানে লেখা আছে বাংলাদেশের আজান, ওখানে আজান দিয়েছিলাম। তো